নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো মতিচুর লাড্ডু। তো এখানে আমি দুটো ব্যাটার নিয়েছি, দুটো ময়দার ডো নিয়েছি। তা একটাতে হলুদ কালার ফুড কালার দিয়েছি, আর এটাতে আমি লাল ফুড কালার দেবো। তা আমি দুটো ব্যাটারকে আমি প্রথমে একটু জল দিয়ে গলিয়ে নেবো। তা প্রথমে আমি একটুখানি দুটোতেই হালকা অল্প অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এটাতে আমার হলুদ ফুড কালার দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে আমি জল দিয়ে এটাকে গলিয়ে নেব। বন্ধুরা, আমার একটা ব্যাটার গোলানো হয়ে গেছে, যেটাতে আমি হলুদ ফুড কালার দিয়েছি, আর এটাতে আমি লাল ফুড কালার দিয়ে করবো। হ্যাঁ, আমি দুটো মিক্স করে আমি এই মতিচুর লাড্ডুটা আমি তৈরি করব। এবার আমি আস্তে আস্তে জল দেবো, জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন বড়ার আকারে আমি এক পিস এরকমভাবে দিয়ে বড়ার আকারে আমি ভেজে নেব। যেরকম খুশি করে আমি সব ভেজে নেব, যেরকমভাবেই হোক না কেন আমি ভেজে নেব। আমার হলুদটা হয়ে গেছে ব্যাটার দিয়ে করা। এখন আমি এই লালটা দিয়ে আমি লাল বলের আকার যেরকম খুশি সেরকমভাবেই আমি এটা করে নিয়েছি। বন্ধুরা, আমার এই যে একটু বড়ার আকারে আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, ভেঙে যাচ্ছে। এগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে মিক্সিতে আমি ঘুরিয়ে নেবো। এই যে হলুদটা এবং লালটা কত সুন্দর খাস্তা হয়েছে, দেখুন ভেঙে যাচ্ছে ধরার আগে। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো। একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে নেবো। বন্ধুরা, আমার মিক্সিতে গড়ানো হয়ে গেছে। এই যে হলুদ যেটা আমি করেছিলাম, হলুদ আর লাল দিয়ে করবো, লালটাও মিক্সিতে গুঁড়িয়ে এরকম হয়েছে। এবার আমি চিনি শিরা বানিয়ে তারপরে আমি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি 250 ময়দা নিয়েছি, সেই মাপেরই আমি চিনি দিয়ে দিলাম। আর ঠিক এই বাটির মাপের করেই আমি 2 বাটি জল দিয়ে দেবো। রসটা প্রায় হয়ে এসেছে, আর এতে তো আর 1 তার 2 তারের লাগে না, মোটামুটি একটা চটচটে হয়েছে। তা আমি এখন এই যে বেসনের যে ইয়েগুলো করেছিলাম মিক্সিতে, সেগুলো এখন আমি সব দিয়ে দেবো। দুটোই আমি দিয়ে দেবো। এটাও আমি এখন দিয়ে দিলাম। এবার আমি হতে দেবো, চিনির রসগুলো ভেতরে ঢুকে যাবে। এর মধ্যে আমি চিনে বাদাম এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর এখানে আছে চাল মগজ আর আর এলাচের গুঁড়ো আর কিশমিশ দেওয়া আছে। তা এটা আমি করব একটুখানি ঘি হলে ভালো হয়। ঘি দেবো না, ঘির একটা গন্ধ ফ্লেভারটাই থাকে এই লাড্ডুতে। আমি ঘিটা একটু বেশি পরিমাণেই দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হয়ে গেলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখুন একদম বাদাম কিশমিশ সব কিছুতে একেবারে ভরে গেছে। হ্যাঁ, এবার আমি ঘিও দিয়েছি। এবার আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডু আকারে আমি তৈরি করে নেবো। একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, কিন্তু একটু আমার গরম থাকতে থাকতে করতে হবে। আমি নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে দলা পেকে যাবে। বন্ধুরা, আমার মতিচুর লাড্ডু হয়ে গেছে। বন্ধুরা, আমি যখন বাদামটা আমি দিয়েছিলাম, একসঙ্গে কিন্তু চালমগজটা দেওয়া ছিল, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তা বন্ধুরা, আমার এই মতিচুর লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, আপনারা যদি কেউ ইউটিউব থেকে ঘরোয়া ঘরকন্যা দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজও আছে ঘরোয়া ঘরকন্যা নামেই। আপনারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, ভালো থাকবেন।